বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আমি আজকে আপনাদেরকে দেখাবো ঢাকা শহরের বিভিন্ন জায়গার চিহ্ন দৃশ্যগুলা। দেখেন, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের রাজধানীর সংসদ ভবন। এটা সংসদ ভবনের এরিয়া। এটা আসলে সংসদ এরিয়াটা মাশাআল্লাহ অনেক বড়। আমরা কিন্তু গাড়ি দিয়ে যাচ্ছি, কিন্তু এই সংসদের এরিয়ার আশপাশটা পরিবেশ এত সুন্দর এবং মনোরম পরিবেশে গাছগাছালি দিয়ে চতুর্দিকে ঢাকা, মানে এত মন মুগ্ধকর। আসলে এখানে বসে থাকতে মনে চায়। পরিবেশও অনেক ভালো। আসলে এটা তো বাংলাদেশের প্রাণ কেন্দ্র। এখানে আপনার শেষ হয়ে গেছে সংসদ ভবনের এরিয়া। এটা হচ্ছে ওভারব্রিজ। আসলে ঢাকা শহরে এত প্রচুর পরিমাণে ওভারব্রিজ হয়েছে, আর ওভারব্রিজ হওয়ার কারণে যানজট অনেকটাই কমে গেছে। তারপরে আমাদের দেশ তো ঘনবসতি দেশ। তারপরে হচ্ছে আমাদের যে চরিত্র, আমরা আইন মানি না, আমরা আইন মানার চেষ্টা করি না। যতই বলুক আইন শৃঙ্খলা বাহিনী এদিকে যাও ওইদিকে যাও, কিন্তু আমরা চাই সহজে একটা কাজ করে ফেলতে, কিন্তু সহজে কাজটা করলে যে আমাদের ক্ষতি হবে এটা আসলে আমরা বুঝতে পারি না। কিন্তু যখন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন বুঝতে পারি। ওভারব্রিজ দেওয়ার কারণে এমন সুন্দর হয়েছে পরিবেশটা। আলহামদুলিল্লাহ। দেখেন এই যে কত পরিবেশ, এখানে আপনার কেউ নীরবে বসে আছে, অনেক যার যখন মনে চায় তখনই আসা। এবং এই যে এখানে পরিবেশগুলা দেখে আমার কাছে মনে হয় ইউরোপের মতো। আর যানজটের কথা বললে তো শেষে নেই। অনেক সময় দেখা যায় এত জ্যাম লাগে, যা কি বলবো, অনেক সময় ধৈর্য হারা হয়ে যায়। এই দেখেন, আলহামদুলিল্লাহ। একটু পরে পরে আপনার হেলিকপ্টারের টহল দেয়। আমি প্রায় জায়গায় দেখেছি, ধানমন্ডিতেও দেখেছি হেলিকপ্টার দিয়ে টহল দেওয়া হয়। আসলে এটা একটা ভালো দিক, কারণ নিরাপত্তার জন্য টহল দেওয়াটাই আসলে স্বাভাবিক। এই দেখেন ওভারব্রিজ গুলা কত সুন্দর। এটা হচ্ছে আমরা এখন যাচ্ছি ওভারব্রিজের উপর দিয়ে। নিচের অংশগুলা অনেকই সুন্দর। এটা ক্যান্টনমেন্ট এরিয়া। আসলে উপর থেকে বোঝা যায় এটা একটা সিঙ্গাপুরের মতো। আমি আসলে অনেকটি দেশ আপনাদের দুয়ার বরকতে সফর করেছি। আসলে আমাদের ওভারব্রিজ দিয়ে যারা আসা যাওয়া করেন, তারা আসলে নিচে তাকালে বোঝা যায় যে আসলে এটা বাংলাদেশ নয়। সারা ধন্যবাদ জানাই। উন্নত বাংলাদেশ মোটামুটি আগের চেয়ে অনেক উন্নত।